সবাইকে অনন্যাস উইনবি কিচেনে স্বাগত। কয়েকদিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেইখানে দেখলাম জমিতে প্রচুর পরিমাণে ফুলকপি হয়েছে। শীতকাল মানেই প্রচুর সবজি এখন মাঠে। তারপরে ছিল পুকুরের একটা বড় রুই মাছ। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিলাম, এখানে ফুলকপির আলুর টুকরোটাও করে নিলাম। দুর্দান্ত তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, জাস্ট অসাধারণ লাগে খেতে। সর্ষের তেলের মধ্যে একটু হলুদ আর আগে থেকে নুন মাখানো মাছগুলোকে দিয়ে হলুদের সাথে মিশিয়ে নেব। মাছটা এবার একটু ভাজতে দেবো। এক পিঠ যখন লাল হয়ে যাবে অপর পিঠটাকে উল্টিয়ে দেবো। আমি যে রেসিপিটা দেবো তার জন্য মাছটা একটু কড়া করে ভাজবে। তারপরে যে তেলটা থাকবে ওতে আর একটু তেল দিয়ে আগে থেকে একটু বড় বড় করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দেওয়ার পর ওতে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশে গেলে হলুদ আর নুনটা সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে ফুলকপিটা হালকা একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দেখলাম প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি ঝোলে সেদ্ধ করবো। এরপরে আমি জল দিয়ে দিলাম, ফুলকপিগুলোকে তুলে একটা শুকনো লঙ্কা 5 ফোড়ন, অবশ্যই 5 ফোড়ন দেবে, দারুণ খেতে লাগে। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এইভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা কিন্তু একদম গলে যাবে না। পেঁয়াজটা এবার হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে ওতে দিয়ে দেবো টুকরো করা আলু। এইভাবে পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে রান্না করবেন, সময় যেমন কম লাগে, খেতেও ভালো হয়ে থাকে। হলুদ এবং নুন দিয়ে দিলাম, ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এবার একটু জল দিয়ে দেবো যাতে আলুটা একটু হাফ সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবারে ঢাকনাটা খুলে দেবো। দেখুন জলটা একদম টেনে গেছে, আলুটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে ওতে টমেটো কুচি দিয়ে দেবো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন ওতে দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে কোনো মশলা যাবে না, এখানে রসুন দেবেন না। রসুন ছাড়াই রান্নাটা করবেন, খুব সুন্দর লাগে খেতে। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে যখন দেখব মশলাটা একটু তেল ছেড়ে গেছে তখন আর একটু কষে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি আমার যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দিলাম। দেওয়ার পর একটু ফুটে গেলে তখন ফুলকপিগুলো দিয়ে দেবো। যেহেতু আমার সবই একটু করে সেদ্ধ আছে, তো অল্প সেদ্ধ করলেই হবে। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেবো যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন তো শীতকাল মানে টাটকা ধনেপাতা, জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার তো হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। বাড়িতে অবশ্যই করে খাবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।